এই দে কি চান্দা ভাই, আপনি এই রোজার মধ্যেও চান্দা নেন? বেটা আমরা রোজার মধ্যে ভালো হয়ে গেছি, কোনো চান্দা মান্দা নেই না। তুই দে। তা কিনেতে আইছেন? হাদিয়া। তুই যে এই ইফতারির দোকান দেছো, তোর শেল্টার দেয় কেটা? তুই তুই খুশি মনে হাদিয়া দিবি, খুশি মনে। খুশি হয়েছি? হ্যাঁ আমি খুশি হয়েছি, এই খুশি আমি সবাইকে জানাই দিতে আছি। খারান বাসা তো মনে হয় পুলিশে ফোন দেয়। তোর পুলিশ পুলিশ হাজার পুলিশ, সকল পুলিশের মরণে স্মরণে আর স্মরণে। তুই কে এনে চান্দা নিতে আইছ? আস্তাগফিরুল্লাহ স্যার, রমজান মাসে আমরা এই সমস্ত চান্দা মান্দা নেই না স্যার। তাই এনে আইছো কি করতে? জাকাত নিতে আসছি। এবার চলুন রিয়েল ভিডিওতে, রিয়েল চাঁদাবাজরা কিভাবে চাঁদাবাজি করে। চলুন সেই ভিডিওতে, চলুন শুরু করা যাক। চাঁদা না দিলে গাড়ির সামনে বয়ে থাকে, চাঁদা না দেওয়া পর্যন্ত গাড়ির থেকে নামে না। আগে 10 টাকা করে লইতো, এখন 30 টাকা করে লয়। আরে 30 টাকা নিচে আনতে গাড়ির থেকে এনে উঠবো, টাকা না নেওয়া পর্যন্ত যাইবো না। না এখানে চাঁদাবাজি বলতে না, এখানে যে গাড়ি পার্কিং করা এদের থেকে 20 টাকা করে নিই। কয় টাকা হাদিয়া নেন? 20 টাকা। কার কাছ থেকে নেন? সিএনজি ড্রাইভারের কাছ থেকে। চাঁদা নেওয়া হতো, সেটার নাম পরিবর্তন করে হাদিয়া হয়েছে। এখানে সিএনজি ড্রাইভার আছে আরো, ওনাদেরকে জিজ্ঞান যে আমরা কি চাঁদাবাজি করি নাকি না যানবাহন ক্লিয়ার রাখা পরে তাদেরকে 10 টাকা 20 টাকা করে নেই, কিন্তু জোর জুলুম ভাবে নেই না, এটা জিজ্ঞেস করতে পারেন। যানজট মুক্ত রাখার জন্য, রাস্তা ক্লিয়ার রাখার জন্য তো ট্রাফিক নিয়োগ দেওয়া আছে, কিন্তু আপনি কি? হ্যাঁ অবশ্যই, একটা ট্রাফিকের ডিউটি হচ্ছিল আপনার 8 ঘন্টা, তারা সর্বনিম্ন ডিউটি করে আধা ঘন্টা। তাহলে এখানে রোড গার্ড যানবাহন তো ক্লিয়ার করার জন্য তো একটা লোক লাগে। আমি এখানে প্রায় 10-12 ঘন্টা করে থাকি। হাদিয়া যে 20 টাকা করে নিচ্ছেন, এই টাকা কি আপনিই নিচ্ছেন না অন্য কারোর দিতে হচ্ছে? না না না, আমি নিচ্ছি না। দেখা যায় আমাকে যে খাড়া করেছে, দেখা যায় 1000-1500 টাকা কালেকশন হয়, তাদেরকে দেই, তারপর তারা আমাকে একটা বেতন দেয়, 600 টাকা একটা হাজিরা আছে। তো আমাদের থেকে বক্তব্য না নিয়ে যে খাড়া করাইছে তার সাথে বক্তব্য নিলে মনে হয় আমি সবচেয়ে মনে করি বেটার, ভালো হয়। সিএনজি থেকে টাকা নিতেছে, তাদেরকে অলরেডি ইউনিফর্ম পরা আছে, হলুদ পোশাক পরা আছে। এখন ছাত্র জনতা আসে, এরা তো সবসময় রাস্তায় থাকবে না, এদের পড়াশোনা আছে, এদের কাজ আছে, এদের পার্সোনালিটি আছে, কিন্তু দেখা যায় এরা তো প্রতিনিয়ত করতেছে, এরা তো কোনো দলীয় বা কোনো ব্যক্তির প্রভাব খাটাই করতেছে। তাই আমরা সবাই সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন, জুরাইন, বিশেষ করে জুরাইন পোস্তকলা যে সিএনজির উপর যে চাঁদা নেওয়া হয় নিয়মিত, ইতিপূর্বে ফেসি সরকারের আমলে এটা বিপুলভাবে ছিল, এই মাঝখানে বন্ধ ছিল ইতিপূর্বে, এখন দেখা যায় বর্তমানে এখন ওরা আবার চাঁদা তুলছে। তাই আমরা প্রশাসন এবং সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমরা বিনীত অনুরোধ করছি যেন এখানে দ্রুত এই চাঁদাবাজিটা বন্ধ হয়, এটাই আমাদের আশা। আমরা শান্তি সুষ্ঠু সমৃদ্ধশীল একটা বাংলাদেশ চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। মা ছেলে সন্তান বাহিরে চলে যাবে বাসা থেকে, মায় চিন্তা করবে না, বাবা বাহিরে চলে যাবে, তার সন্তান ঘরে বসে চিন্তা করবে না যে আমার বাবা নিরাপদে ফিরবে কিনা। আমরা এরকম একটা শান্তি সুষ্ঠু নিরাপদ মুক্ত বাংলাদেশ। এই মাত্র দেখলাম ওরা টাকা নিচ্ছে, চাঁদা তুলছে, 10 টাকা নেক আর 30 টাকা নেক, উভয়টাই কিন্তু চাঁদা, কম নেক আর বেশি নেক। তা আমাদের প্রত্যাশা হলো যেন সম্পূর্ণভাবে চাঁদাবাজি মুক্ত থাকে, এটাই আমাদের আশা। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। দেখলেন তো দর্শক, আজকে শুধু একটা বিশাল বড় নেটওয়ার্কের মধ্যে ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম অহরহ দুর্নীতি, চাঁদাবাজ প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে, সব স্থানেই এরকম চলতেছে। একটা বিল্ডিং করতে যাবেন, সেখানে চাঁদা না দিয়ে আপনি বিল্ডিং করতে পারবেন না। একটা রাস্তা করতে যাবে একটা কন্ট্রাক্টরের মাধ্যমে, সেই কন্ট্রাক্টর আবার চাঁদাবাজদেরকে চাঁদা না দিলে এই রাস্তা করতে পারবে না। মসজিদ পর্যন্ত নির্মাণ করতে দেয় না এই চাঁদাবাজটা। আমরা কত অসহায় হয়ে গেছি চাঁদাবাজদের কাছে। চাঁদাবাজদেরকে চাঁদা না দিলে আমরা মসজিদ করতে পারি না, বাড়ি করতে পারি না। তাহলে আমরা শিকলবদ্ধ জীবনযাপন করতেছি। আর আমরা নাম দিয়েছি সুশীল, ডিজিটাল, বিভিন্ন আখ্যা দিয়ে আমাদেরকে গোলামের শিকল পরিয়ে আমাদেরকে এক বাক রুদ্ধকর জীবনযাপনে, শ্বাসরুদ্ধকর জীবনযাপনে আমাদেরকে লেলিয়ে দিয়েছে। একদিকে শাসক গোষ্ঠী, আরেকদিকে এইরকম চাঁদাবাজ গোষ্ঠী। আমরা এখন উভয়ই নিপীড়নের শিকার। আপনারা এই বিষয়টি উপলব্ধি করুন, ভাবুন, বিষয়টি কমেন্টেও লিখুন। আসসালামু আলাইকুম।